সলাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমাই। যখন মসজিদে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়, কম্বল ল্যাপ ফালাইয়া মালিকের হুকুম পালন করার জন্য পাগলের মতো উঠে দৌড়া। কারণ কি, ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আখিরাত হলো স্থায়ী, যার শুরু আছে আর কোনোদিন শেষ না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, হে দুনিয়ার পাগল আমার বাজানরা, যারা দুনিয়ার সম্পদের পিছনে পইরা, যারা সম্মানের পিছনে পইরা, ক্ষমতার পিছনে পইরা, দলের নেতা নেত্রীর পিছনে পইরা, যারা নাকি আখেরাতকে ধ্বংস করার পথে রওনা করলেন, আমি সেই বাজানদেরকে, মা বোনদেরকে বলবো, বাজান রে, দুনিয়ার যে কোনো কাজের মধ্যে কেউ যদি একবার ঠইগা যাও, আবার সেই কাজের ভিতরে চেষ্টা করলে দ্বিতীয়বার জিতবার আশা করা যায়। বাজান, কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টের ভিতরে কেস করার পরে কেউ যদি ঠগো, আবার জজ কোর্টে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠগলে হাইকোর্টে আপিল কইরা জিতবার আশা করা যায়। হাইকোর্টে ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে আপিল কইরা বাজান জিতবার আশা করা যায়। সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠগলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠগলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু এক কবরের যাত্রীরা, তোমার আমার সামনে যে আখিরাতের 5টা মামলা দাঁড় হয়ে আছে, ওই মামলায় যদি খোদা না কাছতে একবার কেউ ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটাই হলো আখিরাতের সম্বল, সম্পদ, কামাই করার জায়গা। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন দুনিয়ার পিছনে পইরা, বাজার আখিরাতের স্থায়ী জিন্দেগি যার শুরু আছে আর কোনো দিন শেষ নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, ভালো করে মনকে বুঝাও। ওরে মন, দুনিয়ার সম্পদ কয়দিনের জন্য, ক্ষমতা কয়দিনের জন্য। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়া বলতেন, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে, অনেক সময় ফায়ার করে গুলি কইরা পর্যন্ত মাইরা ফেলায়, কত শাস্তি প্রয়োগ করে, ওর কত ক্ষমতা। ওর ক্ষমতা কতক্ষণ পর্যন্ত? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, ওকে ধইরা যখন বুট দিয়া লাথি দেয়, পাড়ায় হাড্ডি গুড়ি ভাঙে, তখন কোথায় যাইব ওর সারগিরি, কোথায় যাইব ওর বাবুগিরি? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা ক্ষমতার বলে, টাকার গরমে, দলের গরমে, আরে যারা নাকি সম্পদের গরমে, যারা আজকে ধরাকে সরা জ্ঞান মনে করেন না, আপনাদের এই ক্ষমতা, আপনাদের এই সম্পদ, আপনাদের এই সম্মান কয়দিনের জন্যে? বাজান, আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যেদিন হায়াতের বেড়া শেষ কইরা মৌতের বিছানায় পেটখানা ভাসাবা, এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, ডাক্তার কবিরাজ তোমাকে যত চেষ্টা করবে, যত স্লাইন তোমার শরীরে পুশ করবে, যত ইঞ্জেকশন পুশ করবে, যখন মাওলার হুকুম হবে আস্তে খপ করে ধরে নিয়ে যাবে, কই এখন তাকাইয়া দেখো, কই তোমার ক্ষমতা, কই তোমার টাকার গরম, কই তোমার দলের গরম, কই তোমার নেতা নেত্রীর গরম, কই তোমার পীরগিরি মুফতিগিরি,
কই তোমার চেয়ারম্যানগিরি, এমপি মিনিস্টারগিরি, কই তোমার সভাপতি সেক্রেটারিগিরি, সব নিমিষে শেষ হয়ে গেল। এখন তাকাইয়া দেখো হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখো, ফিরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা দুনিয়া খোদাই দাবি করলো। ওরে তো বড় পাওয়ার, বাজার ওকে যদি খোদা দাবি না করে সঙ্গে সঙ্গে শিরোচ্ছেদ করে। বনি ইসরায়েলের ছেলে সন্তানরা দইরা দইরা জবাই করলো। এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা। যখন হায়াতের বেড়া শেষ হয়ে গেল, আমার মালিক ওখানে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর ওকে মারছিল। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো। আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে ও দুনিয়াতে ওর ভেস্ত তৈরি করলো। আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আমার মালিকের ভেস্ত টিটকারি মাইরা যাবে না। সাদ্দাত ভেস্ত তৈরি ওর করলো। দেখার জন্য দলে বলে যখন গেল, যাইয়া দেখা বেহেশতের দরজায় বুড়া দাঁড়াইয়া আছে। বুড়া কে? বুড়া ডাক দিয়া বলে, সাদ্দাত রে, আমি আজরাইল আছি তোর জান কবজ করার জন্য। আজরাইল ডাক দিয়া বলে, ভাই আজরাইল। সাদ্দাত ডাক দিয়া বলে, ভাই আজরাইল, বড় শখ করে বেহেশত তৈরি করছে, একটা নজর দেখার সুযোগ দাও। কথার কথা, আজরাইল সালাতু সালাম ডাক দেওয়ার খবিস, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলি, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মালিকের দেওয়া জিহ্বা জবান দিয়া কথা বলছো, আমার মালিকের দেওয়া ব্রেন দিয়া পড়াশোনা করছো, আমার মালিকের দেওয়া ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করে সম্পদ গুছাইলি, আমার মালিকের দেওয়া হাত নেয়ামত দিয়া কাজ করলি, আমার মালিকের দেওয়া নেয়ামত পা দিয়া হাঁটলি, আমার মালিকের দেওয়া নেয়ামত পানির ভিতর থেকে মাছ উড়িয়া পাক কইরা খাইলি, আমার মালিকের দেওয়া নেয়ামত গরুর বান্ধের থেকে দুধ দইয়া পান করলি, আমার মালিকের দেওয়া নেয়ামত গাছের থেকে ফল পাই বার কইরা খাইলি, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলি, আমার মালিকের দেওয়া বাতাস টানলি এবং ছাড়লি। স্বাধীনতা আমার মালিক দান করছিলেন তোকে দুনিয়ার ভিতরে। কেন? ওয়ালা নাবলুয়ান্নাকুম, আল্লাহু আকবার, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোর আমল পরীক্ষা করার জন্য, ভালো কে কাজ করলি, কে খারাপ কাজ করলি। স্বাধীনতার ভিতরে পরীক্ষার জন্য আমার মালিক স্বাধীনতা দিয়া সমস্ত নেয়ামত ভোগ করলি, সমস্ত নেয়ামত ভোগ করে আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করলি, আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করে বেহেশত তৈরি করলি। আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্য। এক সেকেন্ড পরে আগে হবে না। কই জগরুটাকে খপ কইরা ধইরা টান দিল। আরে সাদ্দাদের ধরটা জমিনের ভিতরে ধারাস কইরা পইরা রইল। ওই সাদ্দাদের ক্ষমতার নাই, টাকার গরম নাই। এরকম দুনিয়ার ইতিহাস যারা বড় মেয়ারা, আল্লাহ খোদা না মাইনা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ কইরা হারামকে হারাম মনে করে নাই, ঘুষকে ঘুষ মনে করে নাই, সুদকে সুদ মনে করে নাই, জুলুম থেকে পিছপা হয় নাই, মিথ্যা বলতে চিন্তাও করে নাই, বিভিন্ন উপার্জনে হারাম উপার্জন কইরা সম্পদ গুছাইল। বাজার যখন রুটা বের হবে, এখন তাকাইয়া তাকাইয়া দুনিয়ার অবস্থান দেখো। রুহু তনসে উরুগাই মুর্দা কি হালত ক্যা হুই। এখন তাকাইয়া তাকাইয়া দেখো, ছোট বাচ্চা সে কাছে বইয়া ডাক দেয়, আব্বা আব্বা। আব্বা তো আর বাপ তো আর সন্তানের ডাকে সাড়া দেয় না।